ভাগ্নে আমাকে ব্যাট টাচ করেছিল, আমি তাকে চড় মারতে পারিনি। বিশ্বাস করো, আমার তো অভাব, আমি তাকে গুড টাচ করে ফেলেছি। ও ব্যাট টাচ করেছিল, কিন্তু আমি গুড টাচ করেছি। বিশ্বাস করো, টাচে 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 টাচই টাচই হয়ে গেছে। এখন আমি টাচ ছাড়া থাকতে পারছি না। আমার এখন টাচ চাই। 4 বছর ধরে শুধু ব্যাট টাচ গুড টাচ, আর ওটা ব্যাট নেই, এখন দুজনেরই গুড টাচ হয়ে গেছে। বিশ্বাস করো, আমরা এখন শুধু গুড টাচে আছি। যেই আমার মামা শ্বশুর বাড়ি থেকে বেরিয়ে যায়, কোনো রকমে দিই যা যা করে তাড়াই, আর অমনি টাচি টাচি খেলি আমরা। হ্যাঁ গো, টাচু টাচু টাচি টাচু, ও একটু গুড টাচ করে, আমি একটু গুড টাচ করি। বেশি কিছু করি না, না নোংরামো এটা নয়। পরকীয়া বৈধ। সমাজ কি বলে তোমরা জানো না? না জানলে আমার থেকে শুনে নিও। আমি কে? আমি হচ্ছি আমি হচ্ছি এই যে দেখো, তোমাদের সত্যি গো, সত্যি, হ্যাঁ সতী দিদি, হ্যাঁ তোমাদের সতী দিদি। আর আমি ভেতরে অসতী, কিন্তু বাইরে পাক্কা সতী। ভেতরে অসতী, বাইরে বাইরে সতী। আমার তো বুঝতেই পারছো। চলো গল্পটা তোমাদেরকে বলি, চলো 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 চলো। যদি দেখো কোনোদিন আমাকে যে আমার গায়ে কোনো বস্ত্র নেই, তাহলে ভাববে আমার ময়ে ময়েটার বিয়ে গো। আমার ময়ে ময়েটার বিয়ে হলে আমি কিচ্ছু করতে পারবো না। আমি সমস্ত কিছু খুলে ফেলবো। এখনই আমি এইটুকু ছোট ছোট নাইটি পরি, হাত কাটা নাইটি। তারপর তখন আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না, সোজা মণ্ডপে গিয়ে দাঁড়িয়ে পড়বো। বিয়ের অনুষ্ঠান শুরু হবে আর আমি ওইখানে নাচবো। নেচে 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 আমি নিজেকে শেষ করে দেব। না আমি এড়ে পারি, না আমি ওরে পারি ছাড়তে। এড়ে আর ওরে করতে করতে আমি পুরো এড়ে বাছুর হয়ে গেছি। বিশ্বাস করো তোমরা, তোমরা বিশ্বাস করো বোন, তুই বিশ্বাস কর। আমি না প্রথম যেদিন দেখলাম, সেদিন থেকেই একটা গভীর টান আমার মনের মধ্যে। আমি যত দেখছি তত আমি গভীরে চলে যাচ্ছি। বিশ্বাস কর, তোরা বিশ্বাস কর। কিন্তু আমি কখনো বলিনি যে আমি কোনো রকম কিছু করি। প্রমাণ কর, তোরা প্রমাণ কর, তোরা প্রমাণ কর। এমন প্রমাণ দিলি রে বনু, এমন প্রমাণ দিলি। कुछ मजा नहीं आया, कुछ मजा नहीं आया रे, कुछ मजा नहीं आया। আমার গল্পটা যদি তোরা ওই স্যান্ডু ম্যান্ডু তোরা যা করছিস না, ওটা ম্যান্ডুর গল্প হবে, ওটা আমার গল্প নয়। আমি অতটা না, ও তো অল্প, আমি ওর থেকে অনেক বেশি। বাবা রে বাবা, বিশ্বাস কর আমি এত গভীরে ঢুকে গেছি না, আমি এখন এড়ে ছাড়ি না, আমি অড়ে ছাড়ি। আমি কি করি, ওই জন্য আমি অন্য ঘরে শুই। নাক ডাকাটা একটা বাহানা মাত্র, নাক ডাকাটা একটা বাহানা। বিশ্বাস কর, সারা রাত্রির আমরা ইন্টু কুলুকুলু করি ফোনে। আজকে সব সত্যি তোমাদের বলতে হবে, কারণ এই যা আমার রেকর্ডিং বেরিয়ে গেছে, আমি তো আর খণ্ডাতে পারবো না। হ্যাঁ, এআই দিয়েও করতে পারে, ভয়েস মোলফোল্ড করেও করতে পারে, সেটা কোনো বড় কথা নয়। আমি এত খারাপ নই, না 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 না, আমি খারাপ নই, আমি গালাগালি দিই না, কোনো বাজে কথা বলি না। কিন্তু বিশ্বাস কর, আমি এড়েও ছাড়তে পারি না, আমি ওড়েও ছাড়তে পারি না। কিন্তু বিশ্বাস কর, ছেলেটি কিন্তু একদম ভালো ছেলে, ভালো। কোনো পার্টি পলিটিক্স মেয়ের দিকে তাকানো কিচ্ছু না, শুধু আমি, শুধু মামি মোয়ে মোয়ে, মামি মোয়ে মোয়ে করে, আর কিচ্ছু না, আর কিচ্ছু করে না রে। বিশ্বাস কর, তোরা বিশ্বাস কর। মা গো, আমি আর পারছি না। তোরা আমার সব জেনেই গেছিস, যখন আমি সবটাই তোদের বলে দিচ্ছি। যখন সবটা জেনেই গেছিস, তোরা বলে দিচ্ছি। যেই ওর মামা, আমার মামা শ্বশুর, হ্যাঁ রে, আমার মামা শ্বশুর যেই অফিস চলে যায়, কোনো রকমে এদিক ওদিক সেদিক গরম করে, ঝোল করে, ঝাল করে, ডাল করে, ভাজা দিয়ে, যেরম করে পারি বেরো বেরো বাবা, আর্লি দে, আর্লি যা। প্রতিদিন চাই আমি ওর আর্লি হোক, আর্লি হোক, সকালবেলা তাড়াতাড়ি যাক। বিশ্বাস করো, আমি এটাই চাই। কিন্তু আমার তো হাতে নেই, তাহলে আমি রোজ ওকে আর্লি পাঠিয়ে দিতাম। আর যেই আর্লিতে চলে যেত, আমি শুধু একটা টুকুস করে ফোন, এসো ময়ে ময়ে, তুমি এসো, ব্যাস। এই করে করেই আমাদের প্রেম পর্বটা আজকে 4 বছর হয়ে গেল। বিশ্বাস করো তোমরা, গভীরে ঢুকে গেল। ব্যাড টাচ গুড টাচ, ব্যাড টাচ গুড টাচ। কি করবো বলো? প্রথমে আমি ব্যাড টাচ মনে করতে করতেও ব্যাড টাচ মনে করতে পারিনি, কারণ আমার তো অভাব, আমার প্রচণ্ড অভাব ছিল। এই দন্ত কিচ্ছু করতে পারে না, কিন্তু দন্ত যখন তখন
করে ফেলেছে তোমাদের সামনে। আমি কোন দিকে যাব বলো, আমি কোন দিকে যাব? এইটা দিয়ে এটা ঢাকতে যাই, এইটা বেরিয়ে পড়ে, এটা দিয়ে এটা ঢাকতে যাই, এটা বেরিয়ে পড়ে। আমি কোন দিকে যাই বলো, তোমরাই বলো, আমি কোন দিকে যাই? যাই হোক, এই কারণেই তো আমি ম্যান্ডুকে বুকে জড়িয়ে ধরেছিলাম, বনুটাকে, যে আমি আর ও তো সমগোত্রীয়, বয়সে ছোটকে ধরেছে ও, আমিও ধরেছি, চলো দুই বোনে মিলে জম্পেশ করবো, দুই বোনে মিলে বেড়াতে যাচ্ছি, যেতেই পারি, তাই না? যেমন আমি মারিয়াকে নিয়ে গেছিলাম, ফারিয়া, বাবা নাম কারোর বলা নেই, ফারুকে নিয়ে যেরকম গেছিলাম ওই রকম। আর ফারুর সাথে এবার তাহলে সেই যে বলেছে দুজন ছিল, এবার তাহলে এটা সত্যি হয়ে গেল নাকি? এ ভগবান, এটাও না কোন দিন আমরা আবার শুনতে পাই যে আরো দুজন ওখানে ছিল। বাবা গো বাবা, তোমরা আমার সব জেনে ফেললে, তাতে আমার কিছু যায় আসে না। মজা নেই আয়া বলে আমি আবার ভিডিও করছি। আমার কোনো কান নেই, আমার দুই কান কাটা, তোমরা জানো না, জেনে শুনেও তোমরা ভিডিও করছো। হ্যাঁ, আমার তো দু কান কাটা, নির্লজ্জ তোমরা। সেই ভাগ্নেরে আমি যত দেখি, মোয়ে রে যত দেখি, তত আমার ভেতর থেকে উতলে পড়ে প্রেম গো প্রেম। কারণ আমার অভাব, আমি স্বভাবে এরকম হইনি, আমি আমার অভাব। কি করব বলো, কি আমি করব? তারপর যখন দেখলাম, এরপর এই ব্যাঙ্গালোর যাওয়ার কথা বলছো তোমরা, সত্যি বিশ্বাস করো, তোমাদেরকে আজকে আর আমার মিথ্যে বলার কোনো জায়গা নেই, সবটাই সত্যি। আমি গিয়েছিলাম, আমি একটু উড়ে গিয়েছিলাম, একটু ব্যাট টাচ খেলে এসেছি। আমি বিশ্বাস করো এর থেকে বেশি কিচ্ছু করিনি, কারণ আমাকে তো প্রথম ওই ব্যাট টাচ করেছিল, আর আমি চুপ করে সহ্য করেছি টাচটা। হ্যাঁ গো, আমার তো অভাব, না আমাকে ব্যাট টাচ করতে পারে, না আমাকে গুড টাচ করতে পারে আমার দন্ত। কি করব বলো, সেই অভাবে করেছি। অভাবে করলে তো কোনো দোষ নেই বলো, দোষ আছে? না, কোনো দোষ নেই। আর এই অভাব পূরণ করেছে কে? মোয়ে আমার মোয়ে শোনা গো, আমার মোয়ে শোনা। এদিকে আমার মামা শ্বশুর বাড়ির থেকে যখনই যায়, আর উপরে আমার দিদি শাশুড়ি আর দাদা শ্বশুর আছে, তারা তো মানে কি বলবো, কিচ্ছু শুনতে পায় না। আমরা চুপ করে পুচুপ করে ঘরে ঢুকিয়ে নিই। ওরা তো বুড়ো মানুষ, ওইখানেই থাকে, রান্না বান্না করে, আর আমাদের জন্য এত বাটি করে পাঠিয়ে দেয়। আর আমি সেই সুযোগে বাটনা বেটে নিই। হ্যাঁ, মিক্সিতেই বাটি, এখন তো নতুন মানে পদ্ধতি। আমি মিক্সিতেই একটু বাটনা বেটে নিয়ে তারপরে রান্না করি। হ্যাঁ, আমার পোষ্যের জন্য দই ভাত তো আছেই, ওটা নিয়ে তো বেশি ঝামেলা নেই। ওই দই ভাত এইটুকু বাটিতে এইটুকু ভাত নিয়ে খাইয়ে দিই, খঁত করে ঢুকিয়ে দিই মুখের মধ্যে। কত গাল হবে, 15 থেকে 16 গাল ভাত খায় আমার ওই পোষ্য। ব্যাস, 3 বেলা আমিও গেলি, 3 বেলা ওকেও গেলাই। আমি খাই এতটা, পোষ্য খাই এইটুকু। এই তো আমি মা বলো। হ্যাঁ, ননি সোনাকে ননি সোনার জন্য আমার কোনো সময় নেই গো, ওটা আমি আমার বরকে দিয়ে দিয়েছি। 2টো ছেলেকে ভাগ করে নিয়েছি আমরা, বড় ছেলে আমার, ছোট ছেলে ওর। কি আর করবো বলো, ছোট ছেলেকে তো আর আমি আনিনি, একজন দিয়েছে। আর বড়টাকে তো আমি মনে করে মানে বেচে বুচে নিয়ে এসেছি না, ওটার প্রতি আমার টান বেশি, কারণ ওটা তো জন্তু জানোয়ার, তাই জন্য ওটার সাথে আমার বেশ মিলটা হয়। কারণ আমিও তো জন্তু জানোয়ার, দেখতে একটু মানুষের মতো, কিন্তু না, দেখতেও মানুষের মতো না, দেখতেও আমি জন্তু জানোয়ারের মতো ঘোড়া। যাই হোক, সেইখান থেকে আমার একটু জন্তু জানোয়ারের প্রতি টান বেশি, ওই জন্য আমার পোষ্যকে নিয়েই আমি থাকতে পারি। দেখেছো তো, কোথাও বাইরে রাস্তাঘাটে কোথাও বার করি না, নিজের হাতে খেতে দিই না, পাক্কা অ্যাবনর্মাল বানিয়ে ফেললাম। দেখেছো কালকে আমাকে কিরকম শুয়ে করে দেখাচ্ছিল সব কিছু। ও বুঝে গেছে যে আমার মালকিনের কি পছন্দ। ছি 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 ছি, তুই এত খারাপ, লাস্টে পরশু ওরকম তোকে দেখালো। আয় 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 রে, কি করি আমরা। যাই হোক, ও বুঝে গেছে ব্যাপারটা, বুঝেছো? কিছু তো একটা ব্যাপার আছে, নাহলে ও ওরকম করে শুয়েছিল কেন? তো যাই হোক, সেটার পর মামির ভয়েস রিভিল হচ্ছে চারিদিক থেকে। ওরে বাবা, আর মামিও শুরু করে দিল, মানে আমিও শুরু করে দিলাম। আমি বা ছাড়বো কেন? আমি কার কথা তুলে দিচ্ছি? ম্যান্ডুর কথা। তাতে ঘন্টা, ম্যান্ডু আর স্যান্ডুর ঘন্টা, ওদের ইতিহাস তো মানে সারা জায়গায়, মানে ভূগোল বই, ইতিহাস বইতে পড়ানো হবে আর 2 দিন বাদে প্রেম কাহিনী। ওটা তো বড় কথা না, ওটা তো সবাই জেনে গেছে। ওইগুলো আর রিভিল করে কি হবে? ওরা তো অস্বীকার করেনি, এটাই তো সব থেকে বড় কথা। সারা ইউটিউবের প্রত্যেকটা মানুষ জানে ম্যান্ডুর প্রেম কাহিনী, কিন্তু আমাদের মোয়ের প্রেম কাহিনী
না, এখনো জানে না, এখনো রোস্টারদের হাতে পড়েনি। ওরে বাবা, যবে পড়বে না তবে মামি একেবারে ময়ে 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 করে রোস্টারদের সামনে একদম ছাল খুলে দেবে একেবারে। তো এত কিছু তুই করেছিস, হ্যাঁ, এত কিছু করেছিস, মানে বরকে মামা শ্বশুর, হায় হায় হায়। হ্যাঁ রে, তোর ননদ নন্দায় কানে কি ঢুকিয়ে বসে আছে, চোখে কি তুলসী পাতা দিয়ে দিয়েছে, কিচ্ছু দেখতে শুনতে পাচ্ছে না এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত ওই বাড়িতে বেশ ডাঁটে ফাটে মাঠে ঘুরে বেড়াচ্ছিস তো, নির্লজ্জ নির্লজ্জ রে তুই। তারপরে আবার ভিডিও করতে বসিস তুই, একে ওকে তাকে গালাগালি দিচ্ছিস, ও 49, ও 63, ও ওই, ও তাই, চুনা ওই, আর গীতাদি বাবারে বাবা জুয়ারি বুড়ি। ওরে সর্বনাশের সর্বনাশ। তা তুই তো জুয়ারি বুড়ির থেকেও নোংরা। জুয়ারি বুড়ি যদি জুয়া খেলে থাকে সে পয়সার জন্য খেলেছে, সে তো আর দেহ বিক্রি করেনি ওখানে বসে বসে, আর তুই তো সেখানে দেহটাই বেচে দিয়েছিস। তুই আবার বড় বড় কথা বলিস কি রে, একটা মায়ের বয়সী মহিলাকে নিয়ে জুয়ারি বুড়ি তুই তুকারি করে কথা বলছিস, হ্যাঁ? লজ্জা করে না? তোর মা যদি তোকে আজকে এই নোংরা জায়গা থেকে না বের করে নিয়ে আসতে পারে, তাহলে তোর মারও ব্যর্থতা। কি দিয়েছে তোকে জন্ম দিয়ে, তোকে কি ছেড়ে দিয়েছে? তো তিনটেকে এই নে যা, এই নে যা, সমাজের উদ্দেশ্যে ছেড়ে দিলাম। সমাজ সেবামূলক কাজ করেছে তোর মা। কারণ সমাজে অনেক এরকম বিকৃত মানসিকতার মানুষ থাকে যাদের এই মেয়ে ছেলে দরকার পড়ে, আর কিছু বিকৃত মহিলাও থাকে যাদের বেটা ছেলে দরকার পড়ে। তোরা তো সেটা, তোরা হচ্ছিস সেইটা। না হলে ওই রকম করতে পারিস? হ্যাঁ, একে ওকে তাকে নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে ঝগড়া, প্রত্যেকটা মানুষকে নোংরা 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 কথা। কেন রে? নিজেকে ঢাকতে গিয়ে লোককে নোংরা করেছিস, নিজেকে ঢাকার জন্য লোককে নোংরা করেছিস। দেখ আজকে প্রত্যেকটা লোক তোর ঢাকনা সরিয়ে দিয়েছে, ঢাকনা ওপেন, ব্যাস ভুরভুর 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 করে গন্ধ। হ্যাঁ, ম্যানহোলের ঢাকনা, তোর মুখটা ছি 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 ছি, কি নোংরা কি নোংরা কি নোংরা। হ্যাঁ, পরকীয়া অনেকেই করে, স্বামী স্ত্রীর বনিবনা না থাকলে পরে অনেক মেয়ে আছে যার একটা সত্যিকারের সুন্দর বন্ধুর দরকার পড়ে, একটা মানুষের দরকার পড়ে যে তার মানসিক শান্তির জন্য অনেক সময় অনেকে পরকীয়া করে। কিন্তু তার মানে এটা নয় তোর মতন না, নিজের ঘরের ছেলের, ওটা ছেলে, ননদের ছেলে নিজের ছেলে হয়, সেই ছেলেকে তুই এই কাজে ব্যবহার করবি। হ্যাঁ, তোর লজ্জা করলো না? যখন তোকে ব্যাট টাচ করলো ঠাসিয়ে মারলি না কেন একটা থাপ্পড়? পারিসনি করতে? তার মানে তোর অভাবটা কি পরিমাণ ছিল ভাব। এদিকে তোর বর দেখছি সবসময় তোর পেছনে লা 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 লা, চিন্তা কর। হ্যাঁ, আর বেশ কি বলে, ফ্ল্যাটে গিয়ে তো বেশ মস্তি করে নিয়েছিস 4 মাস। ও বাপরে বাপ, আবার মদের বোতল, বাবরে বাপ, আরে বাবারে বাবা। বোতল, শোন, এইসব নোংরামো বন্ধ কর, ইমিডিয়েট বন্ধ কর। কপালে কিন্তু শনি নাচছে, তোর ঘাড়ের ওপর শনি বসে আছে, তুই একটু তাকা ভালো করে। ম্যান্ডিটটা ছেড়ে দে না, ম্যান্ডিট বরটা তো আছে, তার জন্য আছে। তোর বর তোর পাশে থাকবে না, তোকে আবার হিনাল বলে বাড়ি থেকে বার করে দেবে। এইবার বেরোলে, তোকে বের করলে আর তোকে মনে হয় না ঢোকাবে। অবশ্য তার আবার তো মেরুদণ্ড কিছুই নাই, তাই জন্য তোর পেছনে এখনো ল্যা 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 করে 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 ঘুরে বেড়ায়, আবার দাঁত দেখায়। মুখে বলার কিছু থাকে না, শুধু তোর জন্য এসে বসতে হয় যে আমাদের সম্পর্ক অটুট, আমাদের কেউ ভাঙতে পারবে না, আমার বর আছে, আমার পরিবার আছে। তোর পরিবারটা কে? শ্বশুর শাশুড়ি? ওরা তো বুড়ো মানুষ, অর্ধেক 90% জিনিস জানেই না। আর আমার আশ্চর্য লাগছে তোর ননদ নন্দাই কি তোর ভিডিও দেখে না? হ্যাঁ, তোর ভিডিওর সাথে সাথে রিলেটেড ভিডিওগুলো তো আসে, দেখে না? ছি 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 ছি, পয়সা দিস নাকি? মাস গেলে ভালো টাকা দিয়ে দিস নাকি? কোনটা করিস? সত্যি বাবা, আমি অবাক হয়ে যাই। হ্যাঁ, শুধু আমি না, আমার মতো প্রত্যেকটা মানুষ অবাক। ছি 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 ছি, লাস্টে বাড়ির ছেলের সাথে এই অবস্থা। বর হয়ে গেল মামা শ্বশুর, শ্বশুর শাশুড়ি হয়ে গেল দাদা শ্বশুর দিদি শাশুড়ি, হায় 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 হায়, ননদ নন্দাই হয়ে গেল শ্বশুর শাশুড়ি। এই তোর কপালে ছিল? হায় রে ভগবান, হায় হায় হায়। তুই এত গভীরে চলে গেছিস, সে গভীর থেকে আর বেরোতে পারছিস না, এখন ডুবে যাচ্ছিস, এখন ক্রমশ ডুবছিস, কারণ হাত ধরে তোলার তোর লোক নাই। তোর বর নিজেই ডুবে যাবে, তোকে ধরলে সে নিজেই ডুবে যাবে, ডুবে যাচ্ছে অলরেডি, সেও ডুবে যাচ্ছে, মাকের মধ্যে সেও পড়ে গেছে, খিস্তি খামারি খাচ্ছে। দেখ, খিস্তি খামারি খাচ্ছে। একটা লোক ভালো বলে ওকে? একটা লোকও বলে না। আগে ভাবতাম ও ভালো ছেলে, ও একটা বেশ ভদ্র মার্জিত পুরুষ। ও বাবা, এখন দেখছি ও আরো বদমাইশ, ও মিচকে বদমাইশ। তার জন্য তুই আজকে এতটা নোংরামো করতে পেরেছিস, সব জেনে বউয়ের পয়সায় চুপ করে বসে আছে। বউ মাস গেলে বেশ হাজার টাকা ইনকাম করছে, তাই জন্য ও চুপ করে বসে আছে, আর কিচ্ছু না।
পরকীয়া বৈধ, সমাজ কি, এই কি, ওই কি, তোর মুখে বাবা আমরা তো জ্ঞানের কথা শুনতে চাই না। তোর জ্ঞান তুই তোর নিজের কাছে রাখ, জ্ঞান তুই তোর নিজের কাছে রাখ। একটা সময় শুধু তেলাপিয়া মাছ, একই নাইটি 3টে 4টে 5টা করে ভিডিও, একই সোয়েটার শীতকালে পরে পরে ভিডিও করতিস, মনে আছে সেই সময়টা? আর এখন দেখ তোর ফুটানিটা, কারণ টাকা পয়সা থাকলে ফুটানি হবে, আর তুই অন্যের ফুটানি যদি কেউ করলো ব্যাস সহ্য করতে পারতিস না। এই মন্দির এই যখন MSLরা একটু মাছ খেত, মাংস খেত, দেখাতো, তখন তোর একেবারে ফেটে চৌচির হয়ে যেত। আর এখন তোর কি হয়? বিরিয়ানি খাচ্ছিস, এই খাচ্ছিস, ওই খাচ্ছিস, মাছ মাংস মাটন, মনের আনন্দে খাচ্ছিস। তাহলে অন্য লোকের দিকে তোর ফাটে কেন? হ্যাঁ? আর এই পরকীয়ারত মহিলাগুলোকেই তোর সাপোর্ট করতে হয়। আর সেই তাদের সাথে যাদের রিলেশন থাকে তারা তো একেবারে তোর গদগদ হয়ে যায়। কেন রে? তাদের ছেড়ে দিয়ে আসল আসল ইয়েকে ছেড়ে দিয়ে তোর দিকে চলে আসে সব। বাবা সত্যি কি টানটা, কি কি দিয়ে দেখাস, কি দেখিয়ে টেনে আনিস? হ্যাঁ, ব্যাকটাচ গুটটাচ করে দিস নাকি ওদেরকেও? ছি 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 ছি, বাবারে তোর এত অভাব, এত অভাব তোর, সত্যি। এতদিনে তো একটা আমাদের এসে যেতে পারতো, আমাদেরও ভাগনা আসতে পারতো তো, আসলো না কেন? আসলো না কেন? এইটা তো চালাতে পারতিস, এইটা তো এখন চালিয়ে নিতে পারতিস, কিন্তু তারপরেই তো লোকের চোখে উঠতো না। এতদিনে যখন হয়নি, এখন ময়েটা হলো কি করে? এই কারণে আর ওই দিকটাও যেতে পারিসনি। আহারে তোর বড় অভাব রে তোর। কিন্তু তোমরা, আমি বলে দিলাম, তোমরা কিন্তু আমাকে ভেবো না। যখনই আমি দেখবো আমার ভাগ্নের বিয়ে, আমার ভাগনা, ও আমার ময়ে আমি আর পাচ্ছি না গো, সব জামা কাপড় খুলে ফেলবো, নির্লজ্জ হয়ে গিয়ে আমি শুধু নাচবো। আমারে বাবা আর কিচ্ছু করতে পারবো না। ঠোঁটে ডিপ করে লিপস্টিক লাগাবো, ভুরু এখান থেকে এরম করে দেবো, কাজল এরম আইলাইনার এরম দেবো, দিয়ে জামা কাপড় হিট, একদম বস্ত্র ছাড়া। কারণ আমার তো অভাব। আর ও যদি অন্য কাউকে বিয়ে করে নেয়, এরেও সারতে পারবো না, অরেও সারতে পারবো না, ওর বিয়ে আমি মেনে নিতেও পারবো না। না, আমার ভাগনা বিয়ে করবে না, বলে দিয়েছে। আমি ছাড়া সে অন্য কোনো মহিলার দিকে তাকায় না। কিন্তু আমি এখনো অন্য পুরুষদের দেখছি। হ্যাঁ দেখছি, আমার থেকে ছোটগুলোকে বেশি দেখছি, বিশ্বাস করো। আমার তো অভাব, তোমরা বোঝো না। কি দেখাচ্ছিস আর কি শুনছি তোকে নিয়ে? বাবা তোর বাড়ি নেমন্তন্ন খেতে গেছিলাম রে আমরা। বন্ধুরা বিশ্বাস করো, আজকে সারাদিন এইসব দেখতে দেখতেই কাটবে। আর তারপর যে কি হবে রিয়াকশনটা ভগবান জানে। কালকেও দেখেছি, কিন্তু কালকে করতে পারিনি সময়ের অভাবে। আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম আমি আমার ময়ের গল্প। এই ময়ে আমার থেকে কিন্তু বেশ খানিকটা ছোট, 6 বছরের ছোট। আসলে ওর সামনে আমি নিচে কিছু না পরে নাইটি পরে ঘুরতাম, তো সেগুলো তো দেখতো। তোমাদেরকে কি বলবো, আমার তো থাকতো না। আর আমার তো অভাব। ব্যাট টাচ করেছিল, আমি আর ঘুরিয়ে চর মারতে পারিনি। আমিও ঢুকে ব্যাট টাচের জায়গায় গুড টাচ করে ফেলেছিলাম। ও ব্যাট করেছে, আমি গুড করেছি, ব্যাট আর গুড মিলিয়ে মিশিয়ে শুধু টাচই টাচ। ও মাই গড। চলো, আমি এখন সারাদিন চিন্তা করবো ম্যান্ডোদের নিয়ে ভিডিও করার। আর কি করব বলো? আমার তো দোকান কাটা, আমার নাক কাটা, আমার জিভ কাটা, আমার কপ কাটা। তো চলো, টাটা।